হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো এই ব্লগটা আমার সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের থার্ড ব্লগ হতে চলছে। যদি তোমরা এখনও ফার্স্ট আর সেকেন্ড ব্লগটা না দেখে থাকো, যাও গিয়ে চেক আউট করে আসতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সো থাম্বনেল দেখে তোমরা বুঝিয়ে গেছো আমি কোথায় যাচ্ছি। সো এই যে বেসিক্যালি আমি যাচ্ছি একদম সাব্রুমের লাস্ট পয়েন্টে মৈত্রী সেতু দেখতে, যেটা ভারত আর বাংলাদেশকে এক করেছে। এই রোডটা হলো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8। তো চলো সাব্রুমের কিছু রাস্তার কয়েকটা সিন তোমরা দেখে নাও। সামনেই ছিল সাব্রুম বাজার। সো মনোবঙ্কুল ভিজিট করার পরে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো আমরা ভাবলাম যে আমরা লাঞ্চ করে নিই। সো আমরা প্রথমে সাব্রুম বাজারে একটা ছোটোখাটো হোটেল থেকে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এই সেই হোটেলটা ছিল। এই যে তারপর লাঞ্চ করে আমরা মৈত্রী সেতুর উদ্দেশ্যে রওনা দিলাম। সাব্রুম মেইন মার্কেট থেকে কিন্তু মৈত্রী সেতুর রাস্তা অনেকটাই কম ডিস্টেন্সে ছিল। একদম স্ট্রেট গিয়ে রাইট সাইডে টার্ন করলেই মৈত্রী সেতু। আর এই দেখো এখানে ভারত আর বাংলাদেশের মধ্যে ফ্যান্সিং করা আছে। সো আলটিমেটলি আমরা মৈত্রী ব্রিজের সামনে পৌঁছে গেলাম। তোমরা চাইলে আর একটু সামনে গিয়ে পার্কিং করতে পারো। আর এই যে বাঁদিকের সাইডে স্টেয়ার্স দিয়ে মৈত্রী সেতুর মধ্যে ওঠা যায়। তো চলো পরে গিয়ে তোমাদের এই সাথে ব্লগটা শেয়ার করছি। ইন্দো বাংলা মৈত্রী সেতুকে নর্থ ইস্টের করিডোরও বলা হয়। আগরতলা থেকে এর দূরত্ব অলমোস্ট 109 কিলোমিটারের মতো হবে। তো তোমরা এখানে সাব্রুম রেল স্টেশনে নেমে তারপর একটা রিজার্ভ অটো নিয়েও আসতে পারো, বা নর্মালি তোমাদের প্রাইভেট ট্রান্সপোর্ট দিয়েও আসতে পারো। এই যে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ হোস্ট করা, এখানে অলরেডি কাজ চলছে। এখানেও কিছু দিয়ে রেখেছে। এই যে স্টপ লেখা আছে, এই ব্যারিকেডের ওপারে যেতে হলে পাসপোর্ট দিয়ে যেতে হবে। এই ব্রিজটিকে ফেনী ব্রিজও বলা হয়। এই দেখো এখান থেকে ফেনী নদী দেখা যাচ্ছে, কারণ এই ব্রিজটা ফেনী নদীর উপরে তৈরি হয়েছে। বর্ষার সময় ফেনী নদীর জল অনেকটাই বেড়ে যায়। এই দেখো বেসিক্যালি এই পার্টটা কিন্তু বাংলাদেশ, মানে এখান থেকে আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি। বেসিক্যালি বাংলাদেশের রামগড় ও ত্রিপুরার সাব্রুমকে এই ফেনী ব্রিজটা যুক্ত করেছে। আর এই দেখো কাঁটাতারের ফ্যান্সিং করা, এর ডান দিকটা ভারত আর এর অপর সাইডটা হলো বাংলাদেশ। এই যে এখান থেকে কিছু কিছু বাংলাদেশের ঘরবাড়িও দেখা যাচ্ছে। তোমরা দেখতেই পেয়েছো যে অলরেডি এই ফেনী নদীতে কনস্ট্রাকশনের কাজ চলছে, যা তোমাদের একটু আগেই শো করলাম। বেসিক্যালি এই ব্রিজ দিয়ে কলকাতা ইজিলি যাওয়া যাবে। এখান থেকে কলকাতার দূরত্ব মাত্র 450 কিলোমিটারের মতো হবে। ভারত ও বাংলাদেশের বাণিজ্যতে এই যে ব্রিজটা খুবই একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করছে। সো এই ব্রিজটার মাধ্যমে নিয়ার ফিউচারে আমরা আরও অনেক সুযোগ সুবিধা আই থিঙ্ক পাবো। তো এই যে তোমাদেরকে একটু কনস্ট্রাকশনের জায়গাটাও দেখিয়ে দিলাম। ওভারঅল নিচ থেকে তোমাদের ভিউটাও দেখালাম, দেখো। আর এই হলো ওভারঅল ব্রিজটা। তো যাই হোক, মৈত্রী সেতুকে টাটা বলে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন এন্ড আজকের লাস্ট ডেস্টিনেশনে, এই যে শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্ক। তো আমরা এখন আসলাম শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্ক। চেহারার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, একটু রোদ্রের মধ্যে একটু বাতাস ছিল। যাই হোক, ওদেরকে গিয়ে আমি এখন দেখাচ্ছি কী রয়েছে এখানে। সো এখন আমরা টিকিট কেটে নিয়েছি। এই যে টিকিট, এন্ট্রি ফিস পার পারসন 20 করে, আর 5 বছরের ছোট বাচ্চাদের এন্ট্রি ফিস লাগে না। ইগনোর মাই হেয়ার্স, আমার খুব বাজে অবস্থা রয়েছে কারণ প্রচণ্ড বাতাস ছিল। তো যাই হোক, চলো ঢুকে তোমাদের সাথে শেয়ার করি কী কী আছে ইকো পার্কে। এই পার্কটা বেসিক্যালি শান্তির বাজার সাব ডিভিশনের অন্তর্গত। আমরা উদয়পুর ফেরার পথেই এই পার্কটাতে ঢুকেছিলাম। আর দেখো এখানে অ্যারো দিয়ে স্পটগুলোর ডাইরেকশন দেওয়া আছে যাতে আমাদের সুবিধা হয়।
প্রথমে আমরা ঢুকলাম এই সাইডটাতে, মেবি এখানে ক্যান্টিন রয়েছে, ফুড কোর্ট এখানে রয়েছে। দেখো ক্যান্টিনটা এখানে কত সুন্দর, বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে এখানে ক্যান্টিনটা বানানো হয়েছে, দেখতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া নেচার, চারিদিকে সবুজ, একদম খুব ব্লেসড মাই আইস বলতে পারবো। আমার কাছে ক্যান্টিনটা খুবই ইউনিক লেগেছে, তাই আমি সবগুলো ফ্রুটস এরকম ডাইরেকশন দিয়ে বলছিলাম কি কি ফ্রুটস, সাথে আমার বোন ছিল। যাই হোক, এখানে সাইডেও কিছু বসার জায়গা আছে, তোমরা যদি মনে করো এখানে কিছুক্ষণ বসবে তাও করতে পারো। বাতাস। চলো এবার তোমাদের ভিতরে ঢুকি, ভিতরে গিয়ে দেখাই। বিভিন্ন ধরনের ফুল আছে, দেখো এখানে ওরা খুব সুন্দর মেনটেন করে রেখেছে। যে ওই জায়গাটাতেও পুরো সবুজে ঘেরা। আর নাই ওইদিকে পিকনিক স্পট আর কি? কোন দিকে? ওইদিকে আছে কেন ফ্রুট স্ট্রিট দেখতেছো? হ্যাঁ, ফ্রুট স্ট্রিট ওইদিকে। ওইদিকে পিকনিক স্পট। আচ্ছা, আর এই জায়গাটি জাস্ট ঘোরাঘুরি লিখা। পার্কের মেইন গেট থেকে একদম সোজাসুজি আরও গেলে দেখবে এই যে স্ট্যাচুটা, মেবি উনি শহীদ ধনঞ্জয়, ওনার নামেই এই পার্কটা তৈরি করা হয়েছে। আমি এই পার্কটাতে ফার্স্ট টাইম ভিজিট করেছি, তোমরা যদি কেউ ওনার ব্যাপারে জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট লিখে জানাতে পারো। ওভারঅল পার্কটা ইভিনিং ওয়াকের জন্য কিন্তু খুবই ভালো। আর এই দেখো এই স্ট্যাচুটার চারিদিকেও কি সুন্দর গাছপালা লাগানো রয়েছে, খুব মেনটেন করে ওরা রেখেছে। আর চারপাশের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে ফটো তুলতে পারো, এই যে স্ট্যাচুটার দিকে। তো এবার চলো আমরা ওইদিকে যাই, ওইদিকে কি আছে দেখি। বেসিক্যালি এটা এখান থেকে আসে, এই যে এখান থেকে আসে, প্লাস এই যে এখানে। হ্যাঁ, ও আচ্ছা, এদিক দিয়ে পার্ক না? আচ্ছা, বেসিক্যালি এই রাস্তাটা দিয়ে কিডস সেকশনে যাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিডস সেকশন দেখা যাচ্ছে। সো চলো কিডস সেকশনে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করি, আর আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো প্লিজ লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো। আমার মার আমার চেহারাটাকে প্লিজ তোমরা ইগনোর করো, প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। তো এখন আমরা পার্ক থেকে ব্যাক করছি, এখন ব্যাক করে জাস্ট বাড়ি মিনস আমি তো মামার বাড়িতে আছি, মামার বাড়ি যাবো। তো আমরা আজকে অনেকগুলো ডেস্টিনেশন কভার করেছি। ফার্স্ট আমরা করেছি শাক্যমণি প্যাগোডা, ওয়ার্ল্ড পিস প্যাগোডা, যা অলরেডি তোমরা দেখেছো। দেন আমরা করেছি মহামণি প্যাগোডা, যেটা মনুবঙ্কুলে। সবগুলি সাউথ ত্রিপুরার মধ্যেই রয়েছে, তাই করাটা পসিবল হয়েছে। তারপরে 3 নম্বর আমরা করেছি মৈত্রী সেতু, আর এটা ধনঞ্জয় স্মৃতি ইকো পার্ক, ঠিক আছে। তো এগুলো এখন আমরা সবগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা হলো 4 নাম্বার প্লেস বা স্পট বলতে পারো। সো আমার চ্যানেলের মটো হলো গিয়ে যাতে আমি মোমেন্টস উইথ বৈশালী মিনস মোমেন্টস ক্রিয়েট করাটাই
বা মোমেন্টস ক্যাপচার করাটাই আমার মোটো। আর আমি বলেছিলামও তোমাদেরকে একটা ব্লগে যে আমার চ্যানেলের মোটো হলো গিয়ে যে আমি ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করব। তো ঠিক আছে, কতটুকু পারি কি জানি না, বাট অলমোস্ট আমি ত্রিপুরার সব কিছুই ঘুরেছি। যখন আমি চ্যানেলটা ওপেন করেছিলাম তখন হয়তো আমি সব শেয়ার করতে পারিনি, বাট ওপেন করার পরে আমি যেখানে যেখানে গিয়েছি ওইখানে সবখানেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। আশা করি আরও ভালো ভালো ব্লগ আরও শেয়ার করব নেক্সট ইন ফিউচার। তো ঠিক আছে, আজকে এইটুকুই, এখন আমরা বাড়ি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো। রুকো যারা, সবার করো। আমি কোথাও বেরোবো আর চা দিয়ে ব্লগটা এন্ড করবো না, তা তো হতেই পারে না। সো এখন আমরা চা খেতে আসলাম, আর দেখো কি সুন্দর হয়ে রয়েছে মাতার বাড়ির উল্টার দিকে আমরা চা খেতে এসেছি। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর চায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে রয়েছে। চা খাবি? নে ধর। আমি চা খাবো না।